তোমাকে দেখাবো যে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে এবং শুধু তাই নয় যে এনক্লোজার একেবারে সিল করে দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু যে বিল্ডিং G+4 বিল্ডিং, সেখানে কিন্তু প্রায় 8টির কাছাকাছি হোটেল সরকারিভাবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এইখানে যে হোটেলগুলি রয়েছে এবং সেটা কিন্তু কার্যত একটা যৌতুকগৃহে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু এই হোটেলের পাশের একটি বিল্ডিংয়ে উঠেছিলাম, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই হোটেলে 2023 সালেও কিন্তু একটা ইললিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং সেই ইললিগাল কনস্ট্রাকশন যেখানে তৈরি হয়েছে, অ্যাডবেস্টারের চাল করে 3 তলা ঘর বানানো হয়েছে এবং সেখানে মোট 6টি ঘর রয়েছে। এই যে বিল্ডিং, তার সাথে পাশের বিল্ডিংয়ের দুটির মধ্যে একটা সোয়ারেজের যে রেডিয়াস, তার থেকে কিন্তু বেশি দূরত্ব নেই। ফলে তো বুঝতেই পারছো যে একেবারে এই যে যৌতুকগৃহ, সেই যৌতুকগৃহে কিন্তু অবৈধ নির্মাণও হয়েছে। অবৈধ নির্মাণ কখনো কখনো বিভিন্ন চাপের কাছে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু শেষমেশ পর্যন্ত কিন্তু সেই অবৈধ নির্মাণ হয়েছে এবং গত 3 বছর ধরে কিন্তু সেই অবৈধ নির্মাণ কিন্তু রমরমিয়ে চলছে। সেখানে মোট 6টি ঘর রয়েছে, সেই ছবিও আমরা করেছি ইতিমধ্যে। স্বাভাবিকভাবেই এরকম একটি শহরের বুকে একটি হোটেল, সেই হোটেলে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু প্রায় 8 থেকে 9টি হোটেল রয়েছে এবং সবকটাই কিন্তু প্রায় বেশিরভাগ জায়গায় নিয়মে তোয়াক্কা না করে চালানো হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। ফলত এত যে ইরেগুলারিটিস, সেই ইরেগুলারিটিসের পরেও কিন্তু নজরদারির অভাবে শুধুমাত্র দিনের পর দিন এই হোটেলগুলো চলে যাচ্ছিল। এখন এই ঘটনা ঘটার পর থেকে হোটেলের যিনি মালিক, তার বাড়িতে পুলিশ পৌঁছেছে, কিন্তু পুলিশ পৌঁছলেও তার কিন্তু কোনো হদিশ মেলেনি। তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলে জানার চেষ্টা করছেন যে তিনি কোথায় রয়েছেন, শেষ কখন তিনি বাড়িতে ছিলেন, তার টাওয়ার লোকেশন, সেগুলো ডাম্প করার চেষ্টা চলছে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে হয়তো নিজের গ্রেপ্তারির সম্ভাবনা থাকতে পারে, এই কথা মনে করেই কিন্তু হোটেলের মালিক তিনি কি গা ঢাকা দিয়েছেন। পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করছে, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে হোটেলের মালিকের বিষয়ে। এবং শুধু তাই নয়, একই সাথে এই বিল্ডিংয়ে আর যে হোটেলগুলি রয়েছে, সেই হোটেলগুলিরও কী অবৈধ রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশের পাশাপাশি পুরসভা এবং ফায়ার ব্রিগেড উভয়ই কিন্তু নজরদারি শুরু করেছে। এবং তুমি জানো যে এই যে হোটেল, সেই হোটেলে কিন্তু গতকাল রাত্রে যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে 5 জন বাংলাদেশি, সেই 5 জন বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফ থেকে এবং তাদের নামও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এবং একজন এদেশেরই বাসিন্দা রয়েছেন, যিনি কিনা গিরিডির বাসিন্দা। ফলত 6 জনের মৃত্যু সেটা কিন্তু নিশ্চিত হয়েছে, তাদের শনাক্তকরণ করা গেছে। এখনও 3 জনের কিন্তু মৃতদেহ, সেটা কিন্তু শনাক্তকরণ করা যায়নি। ফলত গতকাল রাতের এই যে ঘটনা, সেই ঘটনা না ঘটলে হয়তো শহরের বুকে এরকম বেআইনিভাবে এবং এরকম বিভিন্ন অবৈধ নির্মাণ করে একটা যৌতুকগৃহ বানিয়ে যে হোটেল চলছে দিনের পর দিন, সেই বিষয়টি হয়তো সামনে আসতো না। এবং সবচেয়ে বড় বিষয় যেটা বারবার করে উঠে আসছে, প্রশাসনের নজরদারি যে কার্যত নেই, তা কিন্তু গতকাল রাতের এই ঘটনা কিন্তু আরও এক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।